শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন এই শীটগুলো আমরা তোমাদের পড়াচ্ছি, যেন তোমাদের বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। কেননা তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে যে গল্পগুলা, যে কবিতাগুলা রয়েছে, সেগুলা থেকে আমরা তোমাদেরকে কি করছি, বাছাইকৃতভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে যেগুলা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলা নিয়ে শীট তৈরি করে তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা যদি চাও আমাদের থেকে এই শীটগুলা নিয়ে ভালো করে পড়তে পারো পরীক্ষার আগ পর্যন্ত, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত, তোমরা পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবা। চলো আমরা দেখি। মানুষ মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গল্পটার লেখক হলো মোহাম্মদ ওয়াজেদ আলী। তো দেখো এই গল্পটার এমসিকিউ গুলো আমরা একটু শিখি। 1 নাম্বার, দ্রি শব্দের অর্থ কি? বুদ্ধি। 2 নাম্বার, হিজরত শব্দের অর্থ কি ভাইয়া? পরিত্যাগ। হিজরত শব্দের অর্থ কি ভাইয়া? পরিত্যাগ, এটা মনে রাখবা। এরপরে দেখো 3 নাম্বার, কোথায় সত্য প্রচার করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পস্তারাঘাতে আহত হন? তায়েফে। এরপরে 4 নাম্বার, কোন যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিথ্যা পরাজয়ের সংবাদ শুনে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল? এটার উত্তর হবে কায়বারের যুদ্ধে। এরপর দেখো 5 নাম্বার, হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল? অপমানের ছিল। 6 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর গম্ভীর উক্তিতে চৈতন্য হলো, এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর। এরপরে দেখো 7 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু সংবাদ শুনে খার শিথিল অঙ্গ মাটিতে লুঠালো, এটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মাটিতে অঙ্গ লুঠালো, শিথিল অঙ্গ মাটিতে লুঠালো। এরপর দেখো 8 নাম্বার, বক্তব্য তার মাঝখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে থামিয়ে ছিল কে? এটা উত্তর হবে জৈনেক অন্ধ। এরপরে দেখো, অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ললাট সামান্য কুৎসিত হলো কেন? এটা হলো বিরক্তের জন্য। এরপরে দেখো ভাইয়া 10 নাম্বার এমসিকিউটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ, এক কথা আবু বকর রাদিয়াল্লাহু কাদের বুঝিয়ে দিলেন? মুরছিদ মুসলমানদের। এরপর 11 নাম্বার, মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে কোনটি গ্রহণ করেন? সাংবাদিকতা গ্রহণ করেন। এরপর 12 নাম্বার, শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুশয্যার পাশে ছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে দেখো 13 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কি দ্বারা? মানবীয় গুণ দ্বারা আকর্ষণ করেছিলেন। 14 নাম্বার, মক্কা থেকে মদিনায় হিজরতের পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কুটির আশ্রয় নেন? আবু মাবদের। এরপরে দেখো 15 নাম্বার, রাহি প্রতীকদের সেবা করার খাদের বর্ত ছিল, এটার উত্তর হবে আবু মাবদ দম্পতির। এরপরে দেখো 16 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করলে উম্মে মাবদ কি দিয়ে হযরতের তিস্তা নিবারণ করেন? ছাগি দুধ দিয়ে। এরপরে দেখো 17 নম্বরটা, কিসের নিবিড় সাধনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রে মধুময় হয়ে উঠেছিল? সত্যের। এরপরে দেখো 18 নম্বরটা, কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপর 19 নাম্বার, প্রতীকের মধ্যে কাকে হত্যা করার জন্য মক্কা কাফেররা শত শত আঘাত পাঠায়? এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 20 নাম্বারটা, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের প্রতি কোনটি করেছিলেন? ক্ষমা করেছিলেন। এরপরে দেখো 21 নাম্বার, কোনটির মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানুষত্বের সুমহান প্রকাশ ঘটে? বদর যুদ্ধে। এরপরে দেখো 22 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহূর্তের জন্য তার অন্তরে কোনটির স্থান দেয়নি? বংশ গৌরবের স্থান নেয়নি। এরপরে দেখো, মক্কার শ্রেষ্ঠ বংশ কোনটি? কুরাইশ ছিল মক্কার শ্রেষ্ঠ বংশ। 24 নাম্বার, পৌলিকদের পাথরে আঘাতে আহত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপরে দেখো 25 নাম্বার, কার নাবিত্ব লাভের শুরু থেকে মক্কা কাফিররা অমানসিকতা আচরণ শুরু করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। এরপরে দেখো 26 নাম্বার, মক্কা কাফিররা কার চিহ্ন মস্তক আনতে পুরস্কার লোভ দেখিয়ে ঘাতক প্রেরণ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। এরপরে দেখো 26 এর পরে আমরা দেখবো 27 নাম্বারটা, খাইবারের যুদ্ধে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরাজয়ের মিথ্যা সংবাদে। মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হামলা বাঁধিয়ে দেয়? এটা হলো খালিদের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের নিত্যকার
আশ্চর্য হিসেবে কোন খাদ্যের কথা বলা হয়? সাধারণ, সূক্ষ্ম, মাংস। এরপরে 30 নাম্বার, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে ব্যবহৃত স্থিতদি শব্দের অর্থ কোনটি? এটা হলো চিরবুদ্ধি সম্পূর্ণ। এরপরে দেখো গিবা শব্দের অর্থ হলো ঘাড়। এরপরে 32 নাম্বার, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে তৃতীয়া শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে ভেজা অর্থে। এরপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে অরাতি শব্দের অর্থ কোনটি? শত্রু। এরপরে দেখো ইসলামের দ্বিতীয় খলিফা কে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু কার কণ্ঠে পবিত্র কুরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করেন? তার ভাগ্নির। এরপরে দেখো বীরবাহু উমর কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 34টা। এরপরে দেখো এখানে আরো কিছু আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও, দেখো এগুলো গুরুত্বপূর্ণ। 37 নাম্বার, ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্মের গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে দেখো পবিত্র কাবা শরীফ কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন? মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু এর কন্যা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর। এরপরে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর কথা প্রচারিত হলে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। ওকে, এরপরে দেখো 34 নাম্বারটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল, এটা কোনটা সঠিক? এই যে এখানে দেখো প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক। এইখান থেকে প্রথমটা হ্যাঁ সত্যের নিবিড় সাধনায়, এরপরে 3 নাম্বারটা এটা সঠিক। ঠিক আছে, এরপরে দেখো মক্কা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আঘাত প্রেরণ করেন, এটা হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। এরপরে দেখো একটা উদ্দীপক দিছে, তোমাদেরকে এইভাবে উদ্দীপক দিবে, গল্পের আলোকে দিয়ে বলবে উদ্দীপকটা পড়বা, পড়ার পরে এই নিচে দুইটা উদ্দীপকের নিচে দুইটা এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে উত্তর দিতে হবে। ভাইয়ারা অবশ্যই ভালো করে উদ্দীপকটা পড়ে উত্তর দিবা, তাহলে দেখবা দুইটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এইভাবে প্রত্যেক সাবজেক্টের সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা। আর যদি সাজেশন চাও বায়োতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারো সাজেশনগুলো। সকলকে ধন্যবাদ।